পারফেক্ট স্টিমড ইয়াম্মি ইয়াম্মি মোমো, আর বানানোটা এত সহজ। আমিও নিয়ে বানাই ফেলছি, যেদিকে আমি কোনোদিন রান্নাঘরেও পাড়া দেই না। চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিছি 2টা। আম্মু চিকেন কাটার সময় রেখে দিছিলাম এই চিকেন ব্রেস্ট পিস গুলা, তারপর সুন্দর করে কিমা করে নিলাম। আজকে সকালবেলা এই মোমোর ছবিগুলো দিছিলাম, সবাই মাথা পাগল করে ফেলতেছিল যে আপু রেসিপি দাও প্লিজ। আর এই তো নিয়ে চলে আসলাম অসাধারণ স্বাদের চিকেন মোমোর ফুল রেসিপি। তো এখানে শুধু চিকেন যাবে না, অনেকগুলো ভেজিটেবলসও যাবে। তো প্রথমেই দিয়ে দিলাম কাঁচামরিচ অনেক বেশি করে, তারপর যাবে অনেকগুলো গাজর কুচি। এখন ভাই শীতের দিন সবজি দেওয়াতে কোনো কিপটামি করা যাবে না, অনেক বেশি বেশি সবজি দিতে হবে যাতে করে স্টাফিংটা বেড়ে যায় আর বেশি বেশি মোমো খাইতে পারি। তো এখানে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কলির কুচি করে দিয়েছি, মানে পেঁয়াজ পাতাটাকেই বললাম আর কি। আর আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর দিতে হবে 1.5 চামচের মতো সয়া সস। এই সয়া সসটা না দিলে ভাই মজাই লাগবে না। অনেকেই জিজ্ঞেস করো যে আপু সয়া সস স্কিপ করা যাবে কিনা, আমি বলবো যে স্কিপ করার দরকার নেই, একটু কষ্ট করে ম্যানেজ করে এই সয়া সসটা ইউজ করলে এত মজা হয়। আর এবার বানাবো চিলি অয়েল। চিলি অয়েলটা বানানোর রেসিপি এই পর্যন্ত 10 বার দিছি, আর প্রত্যেকবারই তোমরা সবাই অনেক বেশি লাইক করো। তো দিছি এখানে রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, শুকনা মরিচ গুঁড়ো একটু বেশি করে, তারপর স্বাদমতো লবণ, আর একটু বেশি করে সাদা তেল দিছি। সাদা তেলটা আমার এই চিলি অয়েলের মধ্যে এত মজা লাগে, যদি তোমাদের ভালো না লাগে তাহলে দিবা না। আর তারপর দিয়ে দিলাম 3 চামচ ভরে ভরে সয়া সস। টমেটো সসটাও দেই মাঝে মধ্যে, আজকে টমেটো সস নাই আসলে, এর জন্য দিতেছি না, গরিবের কারণে নাই বলতে পারো। তোমাদের মন চাইলে ভাই অবশ্যই দিবা। তারপরে এবার দিতে হবে গরম গরম তেল। এবার বুঝছো কি পরিমাণ গরম ছিল তেলটা, এত বেশি গরম করে ফেলছি। তারপর সসের মধ্যে চিস করে ঢেলে দিছি, আমার অনেক বেশি ভালো লাগছে। আর ওই গরম তেলটা চিকেনের মধ্যেও দিছি, এর জন্যই শুরুর দিকে চিকেনটা আগেই মাখায় ফেলি নাই। গরম তেল দেওয়ার পরে চিকেনটা মিক্স করলে আরো বেশি ভালো হয়। আর সসটাও একটু ভালো মতো নেড়ে চেড়ে দিলাম, মিক্স করে নিছি। আর বাস আমার চিকেন স্টাফিং আর ইয়াম্মি ইয়াম্মি চিলি অয়েল রেডি হয়ে গেল, যেটা আমার অনেক বেশি পছন্দ। এবার লাগবে মোমোর পারফেক্ট শীট, যেটা হইতে হবে অনেক পাতলা পাতলা, কারণ আজকে আমরা স্টিম করব মোমো। আর এমনি তো ডিরেক্টলি সেদ্ধ করে ফেলি, কিন্তু আজকে যেহেতু পারফেক্ট মোমো বানাচ্ছি তাই স্টিম করব, যার জন্য আম্মুকে ডেকে নিয়ে আসছে এই শীটগুলা বানাই দেওয়ার জন্য। আম্মু গরম পানি দিয়ে ডোটা মাখাইছিল আর তারপর একটু রেস্টে রেখে দিছিল। তারপর এরকম বড় আর পাতলা করে রুটিটা বেলে নিছে, আর এরকম 4টা শীট কেটে নিছে ওই রুটি থেকে। তারপর এর মাঝখানে চিকেন স্টাফিংটা দিয়ে দিলাম। এখন বসে গেলাম আমি যেহেতু মোমোর কারিগর, মোমো বানাইতে আমার অনেক বেশি ভালো লাগে, আর মোমোর বিভিন্ন ধরনের শেপ আমি এই পর্যন্ত শিখে গেছি, যার জন্য আম্মু আর বানানোর কষ্ট করেই না, আমাকেই দেয় বানাইতে। আর আজকের শীটগুলো সত্যি কথা এত পারফেক্ট হয়েছিল, একদম চিকন চিকন হয়েছিল, যার জন্য মোমোগুলো ফোল্ড করতে অনেক ভালো লাগছে আমার। যেই শেপগুলো আজকে দেখাবো ওইগুলো এই পর্যন্ত 10-12 বার আর তোমাদেরকে দেখাই ফেলছি, এর জন্য আর এত স্মুথলি দেখাচ্ছি না। তো এই যে এতগুলো মোমোই হয়েছে আজকে, এর বেশি বানাবো না আজকে, এত এনার্জি নাই। আমার মোমো এত বেশি পছন্দ, কিন্তু 5-6টার বেশি খেতেই পারে না, পেটটা এত ভরে যায়। তো চলে গেলাম স্টিম করার জন্য। এটা হচ্ছে রাইস কুকারের উপরে যে ছাকনিটা থাকে সেটা, এটার নিচে পাতিলে গরম পানি বসে। গরম পানিটা যখন ফুটতে শুরু করছে তখন এই মোমোগুলো বসাই দিছি, আর মোমোগুলো ঢেকে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিটের মধ্যে স্টিমটা হয়ে গেছে, আর একদম পারফেক্ট মোমো কিন্তু রেডি হয়ে গেল। মোমো একদিক দিয়ে চুলা থেকে নামাইছে, আর আমি দাঁড়াই গেছি খাওয়ার জন্য। আম্মু তখনই রেকর্ডটা করে নিল। আমার এত ভালো লাগতেছিল মোমোটা, মানে সাজানোর আগেই আমি খেয়ে ফেলছি 2-3টার মতো। ভাইরে ভাই এত মজা এত মজা, বাহিরের মোমো এর 1%ও মজা হয় না, সিরিয়াসলি বলতেছি। আমাদের বাসায় বানানো মোমো বেস্ট হয়, বেস্ট। তোমরাও কিন্তু এই রেসিপিতে ট্রাই করতে পারো। উপর দিয়ে চিলি অয়েল আর পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করার জন্য এত সুন্দর হয়েছে, তাই না বলো?